হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে একদম সিম্পল দুইটা রান্না দেখাবো। একটা হচ্ছে বাগদা চিংড়ি দিয়ে সবজি দিয়ে রান্না করব, আর হচ্ছে মিক্সড সবজি রান্না করব ডাল দিয়ে। তো এর জন্য আমি সবজিটা আগে প্রথমে বসিয়ে দিচ্ছি। তো ডালটা আমি ভেজে নিচ্ছি, এখানে মুগ ডাল আর মসুর ডাল ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো, মানে বাদামি রং হয়ে আসলে তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। দিয়ে আমি ডালটা ভিজিয়ে পরে ধুয়ে নিব। আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ আর তেজপাতা বাগার দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর আমি ডালগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়েছি হচ্ছে ধনিয়া, জিরা, হলুদ, মরিচ আর পাঁচফোড়নের গুঁড়া। তো বাগারে কিন্তু পাঁচফোড়নটা আস্তাও দেওয়া যায়, কিন্তু আস্ত পাঁচফোড়ন আমি দিব না, এগুলো মুখে লাগে, ভালো লাগে না, তাই আমি গুঁড়া পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কিন্তু সবজিটা একদম অল্প আঁচে তেলে রান্না করছি। মূলত আমি আসলে রেসিপিটা দেখাচ্ছি যে অল্প তেলে কিভাবে বাগার দিয়ে রান্না করা যায়। আমি খুব সম্ভবত এখানে 1 চামচের মতো বা 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়েছি। তো আমি মিক্স সবজিগুলো দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে, ডালটা কষিয়ে, আর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আমি পরে দিয়েছি, আগে আমি মিক্স সবজিগুলোর মধ্যে পেঁপে ছিল, চিচিঙ্গা ছিল, পটল ছিল, কাঁকরোল ছিল, ওগুলো আগে ভালো করে সিদ্ধ করে তারপর আমি টমেটোটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু ঘি দিয়েছি, এখানে ঘি 1/2 টেবিল চামচের মতো হবে। তো ঘি কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, ভালো ফ্যাট এটা। ঘি কিন্তু অনেক উপকার, কিন্তু এত বেশি খাওয়া যাবে না, অল্প খেতে হবে, কিন্তু ঘি ভালো ফ্যাট, তেলের থেকে ঘি ভালো ফ্যাট, এর জন্য আমি অল্প একটু ঘি দিয়েছি। দিয়ে আমি একটু কিছুক্ষণ সিদ্ধ করে তারপর সবজিটা রান্না করে নিলাম। এই তো সবজির ফাইনাল লুক। আর এখন আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, সবজি দিয়ে রান্না করব, ঝোল ঝোল করব। তো এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি, চিংড়িটা আমি খোলস সহই নিয়েছি যেন দেখতে সুন্দর দেখা যায়। তো কুরবানি ঈদের পরপর আসলে মাংস খেতে খেতে সবাই অতিষ্ঠ, এর জন্য চিন্তা করলাম যে একটু হালকা পাতলা কী করা যায়। তো এই রান্নাগুলো আমি করে নিলাম আজকে। তো চিংড়ি মাছটা ভালো করে মশলা দিয়ে আমি কষিয়ে এখন আমি সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি ঝিঙ্গা নিয়েছি, আলু নিয়েছি আর টমেটো নিয়েছি, নিয়ে আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটাও কিন্তু আমি একদম অল্প তেল দিয়েছি, এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ তেল হবে। তেল কম দিলে কিন্তু অবশ্যই পেঁয়াজটা একদম অল্প আঁচে ভেজে নিতে হবে, একটু হালকা পানি দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে, লবণ দিতে হবে, তাহলে পেঁয়াজটা পুড়বে না। অল্প তেলে রান্না করা আসলে অনেক কঠিন, রান্নাটা আসলে অনেক সময় পেঁয়াজ পুড়ে যায়, একদম দাঁড়িয়ে থেকে সুন্দর করে আস্তে আস্তে রান্না করা লাগে। তো এই তো চিংড়ি মাছের তরকারিটাও হয়ে এসেছে। তো আজকে এই রান্নাগুলোই দেখালাম আজকের ব্লগটাতে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে রান্নাগুলো কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।